আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। তৈরি করে ফেললাম একদম পারফেক্টলি ঘরোয়া পদ্ধতিতে টমেটো সস। আর এই ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমি টমেটো সসটা তৈরি করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। আমি যেভাবে টমেটো সসটা তৈরি করেছি আপনারা যদি ঠিক সেভাবে টমেটো সসটা তৈরি করেন ইনশাআল্লাহ বছর জুড়ে এটা সংরক্ষণ করে খেতে পারবেন। আর যদি অনেকে আছে যে অল্প সময়ের জন্য টমেটো সস সংরক্ষণ করেন তাহলে কিন্তু সেক্ষেত্রেও আমি বলে দেবো যে কিভাবে করলে কয়েক মাস ভালো থাকবে। সো এখানে আমি একদম পাকা টমেটো নিয়েছি। আর একটা কথা বলি, ফ্রিজের টমেটো আপনারা নামিয়ে সাথে সাথেই কিন্তু সেটাকে সস হিসেবে তৈরি করতে যাবেন না। তাহলে কিন্তু সেটা দীর্ঘদিনের জন্য হোক বা অল্প দিনের জন্য হোক সেই সসটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে। সো এই দিকে আমি টমেটোগুলোকে খুব সুন্দর করে ধুয়ে ক্লিন করে নিচ্ছি, এখন কেটে নিচ্ছি। আর কাটাটা আসলে আপনারা আপনাদের মতো করে নিতে পারেন, আবার অনেক সময় না কেটে পুরোটাও কিন্তু আমরা সিদ্ধ করে ভাপ দিয়ে কিন্তু ছোলা পেলেও কিন্তু করতে পারি, বাট এভাবে করলে একটু সুবিধা হয় সেই জন্য। আর টমেটোগুলো কিন্তু একদম পাকা হতে হবে, আর যত পাকা হবে তত কিন্তু কালারটা পারফেক্টলি আসে, খুবই সুন্দর লাগে। আর এখন কিন্তু একদম টমেটো সিজন, ধরতে গেলে কিন্তু পাকা টমেটো কিন্তু বেশিই পাওয়া যায়। আর এই সময় কিন্তু আমরা গৃহিণীরা কিন্তু টমেটো সস কিন্তু তৈরি করে থাকি বাচ্চাদের জন্য, কেননা বাচ্চারা টমেটো সসটা কিন্তু খুবই পছন্দ করে। শুধু বাচ্চারা না, সবাই। বিশেষ করে আমার মা তো টমেটো সস খুবই পছন্দ করে সব কিছুর সাথে খেতে। যাই হোক, এখন সোজা কিচেনে চলে যাচ্ছি। আর এখন আমি একটা পাইপ্যানে টমেটোগুলো তুলে দিলাম। প্রিয় আপু এবং ভাইয়েরা, খেয়াল রাখবেন টমেটোর মধ্যে যেন কোনো প্রকার পানি না থাকে। আসলে পানি থাকলে টমেটো সস পারফেক্টলি হয় না, সে সাথে এটা দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না, এটা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে খেয়াল রাখবেন টমেটোর মধ্যে যেন কোনোভাবে পানি না থাকে, একদম মানে পানি ছাড়া কিন্তু এটা ইউজ করতে হবে। আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা 2-3 পিস দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর রসুন বাটা দিয়ে দিলাম। আর এই রসুন বাটাটা কিন্তু আমার ভিনেগার দিয়ে বাটা রসুন, যার কারণে আমি বাটা রসুনটা ইউজ করলাম। সো আপনারা এখানে আস্ত রসুন ইউজ করতে পারেন, আস্ত পেঁয়াজ ইউজ করতে পারেন। আমার হাতের কাছে এই মুহূর্তে আস্ত পেঁয়াজ ছিল না, তাই আমি কুচি পেঁয়াজটা ইউজ করলাম। সো এখন আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। আরেকটা কথা বলি, এখানে আমি যে লাল মরিচের গুঁড়াটা ইউজ করেছি, এখানে কিন্তু আপনারা শুকনো মরিচও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমি করেছি এই মরিচটা কিন্তু মিষ্টি মরিচ, এটা কিন্তু ঝালের পরিমাণটা বেশি না। তো অনেকে কিন্তু টমেটো সস সংরক্ষণ করলে একটু ঝাল ঝাল পছন্দ করে, বাট বাচ্চাদের জন্য কিন্তু এটা হয় না। বাচ্চারা কিন্তু ঝাল টমেটো সস কিন্তু পছন্দ করে না। সেক্ষেত্রে আমি মিষ্টি মরিচের গুঁড়াটা কিন্তু ইউজ করেছি। আপনারা বাইরের দোকানে গেলে কিন্তু মিষ্টি মরিচের গুঁড়া বললে কিন্তু তারা দিয়ে দেবে। আসলে মিষ্টি মরিচের গুঁড়াটা যখন আমরা সসের সাথে ইউজ করি তখন কিন্তু আসলে সুন্দর একটা কালার আসে, খুবই ভালো লাগে। আলাদা কোনো কালার কিন্তু আসলে টমেটো সসে ইউজ করা লাগে না। পারফেক্টলি যদি আমরা আসলে টমেটো সসটা ঘরে তৈরি করি তাহলে কিন্তু বাহির থেকে কিনে লাগে না। একটা টমেটো সস যদি বাহির থেকে কিনতে যায় আসলে অনেক দাম পড়ে, আর এটা এনে কয়দিন বা বাসায় আমরা খেতে পারি, কেননা এটা সেটার সাথে কিন্তু আসলে টমেটো সসটা আমাদের দেওয়াই লাগে। সেক্ষেত্রে কিন্তু আসলে কিনে এনে কিন্তু পোষায় না। তো আমরা যদি আসলে পারফেক্টলি যদি একটু বুদ্ধি খাটিয়ে যদি বাসায় যদি সসটা তৈরি করি, সো আমাদের সে টাকাটা কি হয়, বেঁচে যায়। যাই হোক, কথা তো অনেক বলে ফেললাম। এ ফাঁকে কিন্তু আমার টমেটোগুলো কিন্তু একেবারে কিন্তু গলা গলা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। সো আপুরা, আমি কিন্তু এটাকে নামিয়ে নিলাম। তো এই তো মাশাল্লাহ খুব সুন্দর কিন্তু একটা কালার হয়েছে। আর সে সাথে দেখেছেন এটা কতটা আটা আটা হয়েছে। খেয়াল রাখবেন টমেটোটা কিন্তু এরকমই করতে হবে। সো এটাকে কিন্তু এখন আমি একদম ঠান্ডা করে নেব। আর খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আসলে গরম অবস্থায় কিন্তু ব্লান্ডার করলে আমার কাছে ভালো লাগে না। যদি আপনারা করে থাকেন তো কোনো সমস্যা না। প্রিয় ভাই ও বোনেরা, আমি কিন্তু এটাকে ঠান্ডা করে কিন্তু আমি ব্লান্ডার করেছি। আর ব্লান্ডার করার পর এখান থেকে কিন্তু দেখুন মাশাল্লাহ কি সুন্দর একটা কালার এসেছে। সেই সাথে টমেটো যে খোসা বা বিচি যেটা থাকে সেটা কিন্তু আমি নিয়ে ফেলেছি। আর সো সেটা আমি দেখাচ্ছি। দেখুন এইগুলো কিন্তু বের হয়েছে এখান থেকে। তো আসলে এটা কিন্তু অবশ্যই ছাঁকনি দিয়ে ছাঁকতে হবে, না হলে কিন্তু পারফেক্টলি হবে না। আমি আবারও বলছি, ছাঁকনি দিয়ে কিন্তু খুব ভালো করে ছেঁকে নিতে হবে, যাতে কোনো বিচি বা আঁশ না থাকে, থাকলে টমেটো সসটা কিন্তু সুন্দর আসে না। সো আমি সব কিছু নিয়ে কিন্তু একদম এইভাবে
এইভাবে কিন্তু রাখলাম। আর আরেকটা কথা বলি, যদি আপনারা দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু আসলে ভিনেগার বা কর্নফ্লাওয়ার দুটোই ইউজ করা লাগে না। আর যদি দীর্ঘদিনের জন্য রাখেন তাহলে কিন্তু অবশ্যই এখানে ভিনেগার ইউজ করবেন। আর এখানে আমি 2 থেকে 3 চামচের মতো ভিনেগার ইউজ করছি, সেই সাথে আমি এখানে দিয়ে দেবো প্রায় 2.5 চামচের মতো কর্নফ্লাওয়ার। আসলে যদি আপনারা মানে এই সসটা যদি মানে দীর্ঘদিনের জন্য না রাখেন তাহলে কিন্তু আসলে কর্নফ্লাওয়ার ইউজ করা লাগে না। আসলে সসের মধ্যে যদি কোনো পানি না থাকে তাহলে আপনারা অলরেডি দেখেছেন যে আমার সসের মধ্যে কোনো পানি ছিল না, এটা এতটাই আটা আঠা যে এখানে আসলে কর্নফ্লাওয়ার না দিলেও চলতো। বাট যেহেতু আমি দীর্ঘদিনের জন্য রাখবো সেক্ষেত্রে আমি এই দুটো জিনিস কিন্তু ইউজ করতেছি, আর অল্প সময়ের জন্য কিন্তু আসলে লাগে না। এইভাবে আমি ভিনেগার আর কর্নফ্লাওয়ারগুলোকে খুব ভালোভাবে ফেটে নিলাম, আর খুব সুন্দর করে এটাকে সুন্দর করে গুলে নিতে হবে, কেননা এটা যেন দানা দানা ভাব যেটা থাকে সেটা একদম। তো এইদিকে একটা পাইপ্যানে আমি টমেটোগুলোকে তুলে দিলাম। তো এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কিন্তু মাঝারি আঁচে রাখবেন, হাই হিটে রাখবেন না। কেননা হাই হিটে রাখতে গেলে এটা ছিটকাটা কিন্তু চোখে মুখে আসবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এই পর্যায়ে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা আসলে আপনারা আপনাদের টমেটোর পরিমাণ অনুযায়ী দিবেন। তো আমার যতটুক আমি অতটুকুর লবণ দিয়েছি, সো এখানে 1 চামচের বেশি লাগবে না। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 3টা এলাচ। আসলে এখানে যদি আপনাদের লং থাকে তাহলে লংটা ইউজ করতে পারেন, বাট আমার কাছে লংটা ছিল না, সেক্ষেত্রে আমি এখানে এলাচ দিলাম একটু ফ্লেভারের জন্য। কেননা এই ফ্লেভারটা কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগে। আর টমেটো সসটা আমি এত সুন্দর করে ব্লান্ডার করে নিয়েছি, বাট এখানে একদম এটা মনে হয় যেন একদম এতটা আটা আটা যে অন্য কোনো কিছু না দিলেও চলতো। তো যাই হোক, যেহেতু আমার দীর্ঘদিনের সংরক্ষণ সেক্ষেত্রে আমাদের কর্নফ্লাওয়ার আর বিশেষ করে ভিনেগারটা কিন্তু মাস্ট বি এখানে ইউজ করতে হবে, যেহেতু আমি দীর্ঘদিনের জন্য এটা সংরক্ষণ করে রাখবো সেক্ষেত্রে। আর আবারও বলতেছি, যদি অল্প সময়ের জন্য হয় তাহলে আপুরা এই দুটো জিনিস কিন্তু আপনারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা না। কেননা সস এমন একটা জিনিস, এটা আসলে দীর্ঘদিন আমরা বললেও কিন্তু এটা থাকে না। বাচ্চারা এটা কিন্তু খুব বেশি খেতে পছন্দ করে, মানে এই জন্য আমাদের কিন্তু আসলে অনেক বেশি বানালেও কিন্তু এটা একটা সময় থাকে না, শেষ হয়ে যায়, আবার আমাদের কিন্তু তৈরি করা লাগে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে 2 চামচ পরিমাণ চিনি। চিনিটাও কিন্তু আপনারা আপনাদের টমেটোর পরিমাণ অনুযায়ী দেবেন, যেহেতু এখানে আমার যতটুকু টমেটো অতটুকু আমি দেখতেছি এখানে 2 চামচ হলেও চলবে। সো এখন আমি কিন্তু এটাকে অনবরত নাড়াচাড়া করতে হচ্ছি। আর খেয়াল রাখবেন, এটা বলক আসতে আসতে একটা পর্যায়ে যখন বলকটা একেবারে বন্ধ হয়ে যাবে তখন কিন্তু মনে রাখতে হবে যে আমাদের সসটা পারফেক্টলি হয়ে গেছে। সো এখানে কিন্তু পর্যায়ে আমি কিন্তু ফ্যাটানো কর্নফ্লাওয়ার আর ভিনেগারটা দিয়ে দিলাম, আর দিয়ে এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালার এসেছে। তো এই পর্যায়ে আমি একটু হালকা করে আমি ডেকে দিচ্ছি, কেননা এটা যে ছিটটা আসে এটা কিন্তু আসলে অনেক সময় আমাদের অ্যাক্সিডেন্ট ঘটে যায়, চোখে মুখে এসে যায়। সেক্ষেত্রে কিন্তু এই ঢাকনাটা দিবেন। তো ঢাকনাটা কিন্তু একটু ঘন ঘন বারবার কিন্তু তুলে ফেলবেন, কেননা এই ঢাকনার মধ্যে যে পানি জমাট বাঁধা হয় সে পানিটা যেন আমাদের সসের মধ্যে না পড়ে, সেটাই কিন্তু মাস্ট বি আমাদের খেয়াল রাখতে হবে। কেননা ওই পানি যদি সসের মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু সসটা বেশি দিন আমরা সংরক্ষণ করে রাখতে পারবো না, সেক্ষেত্রে একটু আমাদের খেয়াল রাখতে হবে। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটাকে কিন্তু লো হিটে দিয়েছি, কেননা এখন কিছুক্ষণ পরপরই কিন্তু আমাদের সসটা কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে। সো দেখুন মাশাল্লাহ, আমার সসটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। আর এখানে যে বলক উঠা সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে, তার মানে এটা হয়ে গেছে, এখানে আর কোনো পানি নেই। তো আমি একটু কাছে থেকে দেখাচ্ছি এটা কতটা ঘনত্ব হয়েছে এবং কতটা পারফেক্টলি হয়েছে। সো এখন আমি চুলার আঁচটা একেবারে বন্ধ করে দিয়ে এটাকে আমি একটু রেস্টে রাখবো, মানে একদম ঠান্ডায় রাখবো, তারপর আমি সার্ভ করে নেব। সো প্রিয় আপু এবং ভাইয়ারা, আমি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে একদম সহজ উপায়ে টমেটো সস তৈরি করেছি, সে সাথে কিভাবে সংরক্ষণ করতেছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। হয়তোবা আপনাদের ভালো লাগবে। সো ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।